আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি নন, তিনি স্বয়ং স্রষ্টা, তিনি সৃষ্টি নয়। যারা বলবে আল্লাহ রাসূল সৃষ্টি, তাহাদের ঈমান থাকবে না। রাহমাতাল লিল আলামিন। কোরআন এই দেহকে বলেছে কি, এই দেহ তৈরি চার জিনিস দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা দিয়ে দেহ তৈরি। এই দেহকে কোরআন ডেকেছে ইনসান বলে। এই দেহের ভিতরে যে কথা বলে, যে শুনে, যে দেখে, যে অনুভব করে, যে নিঃশ্বাস নেয়, তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস। নফসের বাংলা হইল প্রাণ। এই নফস হচ্ছে নূর। নফস মাটি দিয়ে তৈরি হয় নাই, নফস আগুন দিয়ে তৈরি হয় নাই, নফস সে পানি দিয়ে তৈরি হয় নাই, নফস সে বাতাস দিয়ে তৈরি নয়। নফসকে আল্লাহ সৃষ্টি বলেছে, ইনসানকে সৃষ্টি বলেছে। এই দেহ চার জিনিস দিয়ে তৈরি, বাতাস, খাদ, বাদ। এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে এই দেহ তৈরি। আর এই দেহ তৈরি করে এই দেহের ভিতরে সবচেয়ে রহস্যময় যে জিনিসটা দিয়ে দিয়েছে, সেই জিনিসটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস, মানে প্রাণ। এই নফসকে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার তোমরা তোমাদের নফসের খবর নাও। তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস সম্পর্কে উদাসীন হয়ো না, গাফেল হয়ো না। এই নফসকে খোঁজো, এই নফসকে তালাশ করো, এই নফসের পরিচয় জানো। এই নফসকে এই দেহের ভিতরে আল্লাহ রহস্য রূপে ঢুকিয়ে দিয়ে এই নফসের সাথে আল্লাহ যুক্ত করে দিলেন খান্নাস রূপী শয়তানকে। এই খান্নাস রূপী শয়তান যে এই দেহের মধ্যে নফস অবস্থান করে, এই নফসের সাথে মিশে থাকে। কোরআনে দলিল বলা হয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার নফসের সাথে শয়তান অবস্থান করে খান্নাস রূপে। মানুষের নফসের সাথে, মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে শয়তান কি রূপে অবস্থান করে? খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে শয়তানকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থান নির্ধারণ করে দিয়েছে। এই দুই স্থানের বাহিরে জগতে কোথাও শয়তান অবস্থান করে না কোরআন দর্শন অনুযায়ী। এই দুইটা স্থান হচ্ছে একটি জিনের অন্তর আর একটি ইনসানের অন্তর, মানুষের অন্তর। জিন আর মানুষ ছাড়া অন্য কোথাও শয়তান অবস্থান করে না। আল্লাহ কোরআনে বইলাছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ আর জিনের অন্তরে শয়তান খান্নাস রূপে অবস্থান করে। এখন সমাজের মধ্যে যেই শ্রদ্ধেয় আলেম ভাইরা, যেই শ্রদ্ধেয় বক্তা ভাইরা বলেন যে শয়তান থাকে গাছে, মাছে, মহিষে, পশুতে, শয়তান থাকে বিছানায়, শয়তান থাকে বাথরুমে। তারা জানে না, তারা শয়তান সম্পর্কে অজ্ঞ, শয়তান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এদের শয়তান সম্পর্কেও ধারণা নাই। শয়তানকে কেমনে তারাইব অন্তর থেকে, শয়তানকে মুসলমান কেমনে করব, এই সম্পর্কে এদের ধারণা নাই। এবং রূহ কি, রূহ সম্পর্কে ধারণা নাই। রূহ কি মারা যায় না মরে না, রূহ কি সৃষ্টি না স্রষ্টা, সেইটাই জানে না। সর্বপ্রথম কথা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি নন, তিনি স্বয়ং স্রষ্টা, তিনি সৃষ্টি নয়। যারা বলবে আল্লাহ রাসূল সৃষ্টি, তাহাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহর রাসূলকে কেন্দ্র করেই সব। অনুসরণ কাকে করতে বলেছে কোরআন? রাসূলকে আর রাসূলের রবকে। আতিউল্লাহ আতিউর রাসূল। রাসূলের অনুসরণ করো, রবের অনুসরণ করো। যিনি মারা যায় তার অনুসরণ হয়? তাকে কেমনে অনুসরণ করবেন? যিনি উপস্থিত তার অনুসরণ হয়, যিনি মারা যায় তার কোনোদিন অনুসরণ হয় না। যারা বলে আমরা রাসূলের অনুসরণ করি, তারা আবার কিভাবে রাসূলকে মৃত বলে? নাউযুবিল্লাহি মিন যালিক।
নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল মারা গেছে, কোথাও আছে? কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। প্রত্যেক নফস, নফস মানে প্রাণ, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রাসূলকে কি কোরআনে নফস বলা হয়েছে? না, নূর বলা হয়েছে, নফস বলা হয় নাই। নফস মারা যাইব, ওনারা একটা দলিল দেয় আয়াতের যে ইন্নাকা মাইয়াতুন, যে তাহারাও মারা গেছে আপনিও মারা যাইবেন। ওইটার আগে পিছে কইরা দেখেন মানুষকে বলতাছে, নফসকে বলতাছে, রসুলকে না। সারা কোরআনে এক জায়গায় আছে কুল্লু রসুল যায়িকাতুল মাউত, কুল্লু নবী যায়িকাতুল মাউত, কুল্লু রূহ যায়িকাতুল মাউত। না, কেন? নফস মারা যায়, দেহ ধ্বংস হয়, কিন্তু রূহ নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আর এই দেহ মৃত্যুতে ধ্বংস হয়। যিনি ওলিয়ে কামেল তার দেহ মরণে ধ্বংস হয় না, অক্ষত থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দেহ মুবারক অক্ষত, নষ্ট হয় নাই। সাহাবায়ে আজমাইনদের দেহ মুবারক অক্ষত, এবং ওলি আল্লাহদের দেহ মুবারকও নষ্ট হয় না, সেটিও অক্ষত থাকে। তাইলে ওলি আল্লাহর দেহ হয়তো নষ্ট হয় না, রসুল মারা যাইব কেমনে? রসুল যদি মারা যায়, রসুলের সাথে কোরআন যুক্ত, কারণ রসুলের বাণী কোরআন। কোরআন জিন্দা থাকে। কোরআন দুই প্রকার, একটা নুরি কোরআন, একটা মেজাজি কোরআন। একটা কাগজ কালির আরবি ভাষার কোরআন, আর একটা হচ্ছে নুরি কোরআন, জিন্দা কোরআন। যেই কোরআন কথা বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবান মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে, এই ঠোঁট মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে। রবের বাণী বের হয় রসুলের জবান দিয়ে। ওই কোরআন ছিল জবানি, ওই কোরআন কখনোই কাগজ কালি ভাষার না। কাগজ কালি ভাষার সেইটা হরফের লিখা কোরআন, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করেন রসুলের ওফাতেরও অনেক বছর পরে, প্রায় 20-22 বছর পরে। তাও এক কপি, এই হাজার হাজার কপি না, হাজার হাজার কপি লেখা সম্ভব হয় নাই। তাহলে রসুল সে কে? রসুল কাকে বলে? রসুল আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন নবী আল্লাহ, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহর হাবিব তিনি, আল্লাহর রসুল তিনি, আল্লাহর নবী তিনি, আল্লাহর আব্দুহু রাহমাতাল লিল আলামিন। তাহলে রসুল যদি মারা যায়, তাহলে রহমত কি বাইসা থাকে? বলেন, মহানবী যদি মারা যায়, রাহমাতাল লিল আলামিন যে কইলা, আলম কয় নাই, আলামিন কইছে। সমস্ত জগতের, এই সারা জগতের জাহানের রহমত আল্লাহ, সমস্ত জগতের রব। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। ওই আলমেরই রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলমের রব আল্লাহ, সেই আলমের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রহমত না থাকে, রব থাকবো? তাইলে যে ওয়াহাবিরা, যে উমাইয়া আব্বাসিয়ার এজেন্টরা বলে রসুল মারা গিয়েছে, তারা সত্য বলে না মিথ্যা বলে? তারা কোরআন বিরোধী কথা বলে। কোরআনের মধ্যে রসুলের শান মান পাতায় পাতায় আছে। হাদিস লাগবো না রসুলের শান বলতে, কারণ রসুলের আগমনের অনেক পরে, রসুলের আগমনের 400 বছর পরে হাদিস আইছে। হাদিস লেখা হয়, ইমাম বুখারী সাহেবের জন্ম হইল 810 সালে, আর মহানবীর আবির্ভাব 570 সালে। তাহলে কত হইল? এমনিই তো 240 বছর হিসাব আছে। তাইলে 240 বছর পরে আপনি যা লিখলেন, আপনি রসুলের শান কই থেকে কইবেন? রসুলের শান কই থেকে কইবেন? কারণ সাহাবাই কেরাম আসছে মহানবীর আগমনের 40 বছর পরে, নবুয়ত ডিক্লিয়ারের পরে সাহাবা আসছে 40 বছর পরে। তাহলে 40 বছর পরে রসুলের
আবির্ভাবের 40 বছর পরে সাহাবা আজমাইন এসেছে। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, তালহা, মেকদাদ, জুবায়ের, সালমান ফারসি, তারা সবাই ঈমান এনেছে। 40 বছরের জীবনী কে কইব রাসূলের? 40 বছরের জীবনী রাসূলের কে কইব? 40 বছর তো দেখেনি নাই। রাসূলের বংশ আলে বায়েত তারা আসছে রাসূলের আবির্ভাবের 25 বছর পরে। তাহলে আগের 25 বছরের জীবনী কে কইব? রাসূলের। কারণ রাসূল বিবাহ করেছে 25 বছর বয়সে। রাসূলের নবুয়ত ডিক্লেয়ার দিয়েছে 40 বছর বয়সে। 25 বছরের বয়সের পরে আওলাদের আবির্ভাব, 40 বছর বয়সের পরে তার সাহাবায়ে কেরামদের আবির্ভাব, সাহাবায়ে কেরাম আসলো। তাহলে মহানবীর 25 বছরের ইতিহাস জানতে হইলে কোথায় যাওয়া লাগবে? কার কাছ থেকে জানবেন? এখন সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই মুসলমান জানে রাসূল নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে যতজন নবীর নাম আছে 25 জন নবীর নাম আছে কোরআনুল মাজিদে। এই 25 জন নবীর একজনও জন্মের পরে নবী হয় নাই। কোরআন বলতেছে নবী হয়ে আগমন করছে। কারণ আয়াত বলতেছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তেছেন কবে থেকে? 570 এর পরে থেকে। 570 এর পরে থেকে আল্লাহ দুরূদ পড়ে নবীর উপরে নাকি এই কুল কায়নাত সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের সাথে সালাত করে, সংযোগ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সাথে সর্বসময়ে আদি থেকে অন্ত সর্বসময়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলতেই আছেন। বলছেন ফেরেশতারা দরুদ পড়ো, আমানুরা দরুদ পড়ো। দুইজন রে কইছে দরুদ পড়বার, কারে? ফেরেশতারে আর আমানুরে। যারা ফেরেশতাও না আমানুও না এরা দরুদ পড়বো কে কোনতো? যারা ফেরেশতাও না আমানুও না তাদের দরুদ পড়ার কথা আল্লাহ কইছে। ওই যে ওনারা অনেক কয় যে আমরা দরুদ পড়ি না, বিদআত বিদআত শিরক। আরে আপনি তো দরুদ পড়বারই কয় না, আপনি পড়বেন কই থেকে? আমানু হইলে তো দরুদ পড়বেন। আল্লাহ কইছে আমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ি। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি আমানু হও তাইলে দরুদ পড়ো, আর ফেরেশতারা আমার সাথে দরুদ পড়ো। তাহলে ফেরেশতারা পড়ে আল্লাহর সাথে দরুদ রাসূলের উপরে, আর আমানুরা ফেরেশতা এবং আল্লাহর সাথেই রাসূলের উপরে দরুদ পাঠ করে এবং সশ্রদ্ধ সালাম এবং কিয়াম করে। আওলাদের রাসূলের উপরে দরুদ পাঠ করে সালাম জানায়। ও বাবারা, রূহের মরণ নাই, যার মরণ নাই তার মাগফিরাত নাই। যে মাত্র বলবে যে এই আজকে যে মারা গেলেন তার রূহের মাগফিরাত কামনা করি, সঙ্গে সঙ্গে ছাইরা দিবেন। কেন? রূহ সৃষ্টি না, রূহ সৃষ্টি না। রূহ কি? নূর। রূহ কি? আমরি রব্বি কুলুর রূহে মিন আমরি রব্বি। কুল বলে দিন হে আমার হাবিব। রূহ সম্পর্কে তারা জিজ্ঞেস করে আমরি রব্বি। রূহ হচ্ছে রবের আদেশ, রব থেকে আগত রবের আদেশ। রূহ সৃষ্টি নয়, রূহ মরে না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ জন্ম দেয় না, রূহ জন্ম নেয় না। রূহের কোনো মরণ নাই, রূহের কোনো আযাব নাই, রূহের কোনো রোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানের মধ্যে বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, লুকায়িত রূপে যে অবস্থান করে সেই অবস্থানটির নামই হচ্ছে রূহ। এই রূহ রূপে অবস্থান করে। তাই আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া এবং নাহনু আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি।
আল্লাহ জিন আর ইনসানের জীবন রোগের নিকটে তথা নফসের নিকটে অবস্থান করে। আল্লাহ মধ্যে অবস্থান করে না, কিন্তু শয়তান জিন আর ইনসানের নফসের সাথে অন্তরের মধ্যে অবস্থান করে। এর জন্য বাবারা, রুহের মরণ নাই, রূহ স্বয়ং আল্লাহ নিজে, আল্লাহ নিজে, রূহ স্বয়ং আল্লাহ নিজে। এখন আমাদের এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আমাদের এত অধপতন হয়ে গেছে যে আমরা আল্লাহর লেগে সোয়াব পাঠাইতেছি, আল্লাহর লেগে দোয়া করি। রূহকে আদেশ দিলে আল্লাহকে আদেশ দেওয়া হয়, রূহের জন্য দোয়া করলে আল্লাহর লেগে দোয়া করা হয়, রুহের মাগফিরাত কামনা করলে আল্লাহর লেগে মাগফিরাত কামনা হয়। রুহের জন্য যারা সোয়াব পাঠায় তারা আল্লাহর লেগেই পাঠাইতেছে সোয়াব, রুহের জন্য মাগফিরাত হয় না। কোরআন দর্শন বিরোধী কেন? রূহ সম্পর্কে কোরআনে 21টা আয়াত আছে। যদি কারো দলিল লাগে, যদি কেউ থাকে রূহ সম্পর্কে কথা বলবে, আসেন। রূহ সম্পর্কে হাদিস দিয়ে কাম হইব না, কারণ রুহের উপরে হাদিস বেশি নাই। রূহ কি? উলকির রূহা, আমরা রূহ নিক্ষেপ করি। ইউতি মাইয়া সাউ, যাকে খুশি তাকে আল্লাহ রূহ নিক্ষেপ করে, আল্লাহ রূহ নিক্ষেপ করে, আল্লাহ রূহ ফুৎকার করে, ওয়ানুফাক্তু মিন রূহি উসজুদু লি আদম। হে ফেরেশতারা, আদমকে সিজদা করবা তখনই যখন ওয়ানুফাক্তু মিন রূহি, আমার থেকে রূহ ফুঁকে দিলাম আদমের ভিতরে, সঙ্গে সঙ্গে তোমরা সিজদা করো আদমকে। কেন সিজদা আদমকে করেছে? কেন? কারণ আদম রূহ প্রাপ্ত, জাগ্রত রুহের অধিকারী, রবের দিদার প্রাপ্ত, আল্লাহময় হয়ে থাকে আদম। এর জন্য ওই মাটির আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহটা তৈরি, মাটির দেহ, এই মাটির কায়া, এই ইনসান, এই ইনসানের মধ্যে নফস আছে। নফসের উপরে যখনই রূহ ফুৎকার হয় তখন সে হয় আদম। মূলত আল্লাহ রব্বুল আলামিনকে আদমের মাধ্যমে সিজদা করা হয়, কারণ সিজদার মূল উদ্দেশ্য এবং মূল হাকিকত হচ্ছে রূহ। রুহের আগে, রূহ ফুকার আগে কিন্তু আদমকে সিজদা দেওয়ার কথা আল্লাহ বলে নাই। বলছে আল্লাহ যখনই বলছে যে আমি আদমের মধ্যে রূহ ফুকার সাথে সাথে সিজদা করবা। এর জন্য যার মাঝে রূহ প্রকাশিত বিকশিত সে আল্লাহর রসুল, যার মধ্যে রূহ প্রকাশিত বিকশিত সে আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির কদমে সিজদা দিতে হয়, মানুষের না। মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম কোরআনে নাই, আদমের পায়ে সিজদা দেওয়ার হুকুম কোরআনে স্পষ্ট আছে। এর জন্য যে আদম তাকে সিজদা করো, যে মানুষ তাকে করো না। এর জন্য কোনো একদিন আমি এক জায়গায় গেছিলাম, এক আলেম আমাকে ধরছে, ভাইজান শ্রদ্ধার সাথে বলি, আপনি যে এই যে আপনার পীরের সিজদা দিলেন না,